মূলত ভাইয়েরাও ছোট ভাইকে হিংসা করত, কারণ হচ্ছে তার বাবা ছোট ভাইকে বেশি ভালোবাসতেন। যাই হোক, মূল ঘটনায় আসি। আর ঘটনা করবে এক যাত্রী দল সেখানে এসে তাদের পানি সংগ্রাহককে পাঠালো। সে বালতি কূপে ফেলে বলল, সুখবর, এ যে এক বালক। তারা তাকে পণ্যরূপে লুকালো, আর আল্লাহ তাদের কর্ম সম্পর্কে জানেন। তারা মাত্র কয়েক দিরহামের বিনিময়ে স্বল্প মূল্যে তাকে বিক্রি করলো। তারা ছিল তার ব্যাপারে লোভহীন। আর মিশরের যে ব্যক্তি তাকে ক্রয় করলো সে তার স্ত্রীকে বলল, এর সম্ভাব্য বজায় রেখো, হয়তো সে আমাদের উপকারে আসবে, অথবা আমরা তাকে পুত্র বানিয়ে নেব। এভাবে আমি ইউসুফকে জমিনে দিলাম, যেহেতু তাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবো। আল্লাহ কর্ম সম্পাদনে বিজয়ী, কিন্তু অধিকাংশ লোক এ বিষয়ে জানে না। আর সে পূর্ণ যৌবনে পৌঁছালে আমি তাকে জ্ঞান বিজ্ঞান দান করলাম। আর আমি এভাবেই পুণ্যশীলদের পুরস্কৃত করে থাকি। আর যে মহিলারা এসে ঘরে সে অবস্থান করছিল, সেই মহিলা তাকে ফুৎসাল ও দরজাসমূহ বন্ধ করে দিয়ে বলল, এসো। আর সে বলল, আল্লাহর পানাহ চাই, তিনি তো আমার রব, তিনি আমাকে উত্তম আশ্রয় দিলেন। আর জালিমরা কখনো সফলতা লাভ করে না। মহিলা তার প্রতি আসক্ত হলো, সেও আসক্ত হতো যদি রবের নিদর্শন সে না দেখত। এভাবেই আমি তাকে বন্ধ ও অশ্লীলতা হতে ফিরিয়ে রাখি। নিশ্চয়ই সে নিষ্ঠাবান বান্দাদের অন্তর্ভুক্ত ছিল। আর তারা দরজার দিকে দৌড়ালো এবং সে ইউসুফের জামার পিছন ছিঁড়ে ফেললো। উভয়ই মালিককে সামনে পেল। মহিলা বলল যে তোমার স্ত্রীর সঙ্গে কুকর্ম করতে চায়, তাকে কারারুদ্ধ বা অন্য কোনো মারাত্মক শাস্তি দিবে। আজকে অবধি। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, যারা যারা জয়েন করেছিলেন। আসলে সবাই ভালো আছেন, আল্লাহর পথে আছেন। কি কোথা থেকে জয়েন করেছেন, কোথা থেকে দেখছেন, যদি কমেন্ট করে জানান, আমি উপকৃত হবো। বিসমিল্লাহির রহমানির রহিম। সাদাকাল্লাহু আলাইহি। আলাদা একটা শান্তি পাওয়া যায় এটাতে, চুমু খেলে, এটাকে জড়িয়ে ধরলে। আলাম আলহামদুলিল্লাহ। বেশ কিছুদিন হলো কন্টাক্ট করতে পারি নাই। হয়তো এটা শয়তানের কাজ, কারণ শয়তান আমাদের প্রকাশ্যে আমাদের ধোঁকা দেয় বিভিন্ন কাজ ব্যস্ততার কারণে করা হয় না। তাহলে আমি হয়তো 12তম পাড়া পড়েছে এখন করছি। যাই হোক, সবাই আমার জন্য দোয়া করবেন একটু, যাতে আমি আল্লাহর পথে আসতে পারি, চলতে পারি নিয়মিত, মহান রাব্বুল আলামিনের ইবাদত করতে পারি। অ্যাকচুয়ালি আমাদের মূল উদ্দেশ্য এই পৃথিবীতে আসা মহান রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করা। তো এছাড়া আমাদের আর কোনো কাজ নেই। তো সেক্ষেত্রে আমাদের তো দুনিয়াবী যত কাজ আছে সেগুলোর পাশাপাশি ইসলামের পথে চলা, ইসলামের যে নিয়মগুলো আছে সেগুলো মেনে চলা আমাদের উত্তম কাজ। কারণ মহান রব্বুল আলামিন সবকিছু আমাদের জন্য আগেই ঠিক করে রেখেছে। সো আমাদের তার হুকুম মেনে চলাই একদম প্রথম কাজ হচ্ছে। আসসালামু আলাইকুম গাইস, আপনারা কোথা থেকে জয়েন করেছেন প্লিজ কমেন্ট করুন। শুক্রবার আজকে, খাওয়া দাওয়া হয়েছে সবার? যাই হোক, আমি এখন বের হবো, আমার ক্ষুধা পেয়েছে, ভাত খাবো। আসি, আল্লাহ হাফেজ, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। এই যে এটাকে উল্টা উল্টা দেখা যায়, অ্যাকচুয়ালি সামনের ক্যামেরা তো এই কারণে এটা একটু অন্যরকম দেখা যাচ্ছে। এটা সেই সময়কার কথা যখন ইউসুফ তার পিতাকে বলল, হে আমার পিতা, আমি স্বপ্নে দেখেছি একা একটি তারা, একটি চাঁদ এবং একটি সূর্য আমাদের সূর্যানত অবস্থায় আছে। এই কথা শুনে তার পিতা তাকে বলল, হে আমার ছেলে, হে পুত্র, তুমি তোমার স্বপ্নের কথা তোমার বন্ধু ভাই থেকে বলে দিও।